আমরা ভয় পেয়ে যাই ভাইবা বোর্ডে। আমরা অনেকে ভাইবা বোর্ডে নিজেকে খুব বেশি স্মার্ট ভাবি। ভাইবাতে একটা প্রশ্ন পারলাম বা পারলাম না সেটার উপরে নির্ভর করে আমি চাকরি পাবো কিনা। না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে কথা বলবো বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির ভাইবায় নরমালি যে ভুলগুলো সবাই আমরা করে থাকি। আমাদের কাছে এগুলো মোটেও ভুল মনে হয় না। কিন্তু অনেক সময় আমরা অবচেতন মনেই এই কাজগুলো করি, যেটা ভাইবা বোর্ডে মারাত্মক বড় ভুল এবং আপনার চাকরি পাওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে চরমভাবে ব্যর্থ করে দেবে। সুতরাং এই ভুলগুলো অবশ্যই ভাইবা বোর্ডে করবেন না। কি সেই ভুলগুলো? সবাইকে সালাম না দেয়া। দেখেন, আমরা যে জিনিসটা করি নরমালি ভাইবা বোর্ডে যখন যাই, একজন সামনে থাকে তাকে সালাম দিই যে আসসালামু আলাইকুম বলে আমরা বসার অনুমতি চাই বা আমাকে বসতে দেয়, তখন আমরা বসে যাই। কিন্তু সাথে যে আর ৩-৪ জন মানুষ আছে বা কমপক্ষে আরো ২ জন থাকে ভাইবা বোর্ডে, তাদের দিকে অনেক সময় আমরা তাকাই না পর্যন্ত সালামের সময়। তো সবার সাথে একটা ন্যূনতম আই কন্ট্যাক্ট করে সবার দিকে একবার করে হলেও তাকিয়ে ভাইবা বোর্ডে আপনাদের বসা উচিত। এটা শুরুতেই করতে হবে। আই কন্ট্যাক্ট না রাখা উত্তর দেওয়ার সময়। ধরেন একজন একটা প্রশ্ন করলো আপনাকে ভাইবা বোর্ডে, আপনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন কিন্তু তার দিকে না তাকিয়ে, বা পাশে যে ২ জন রয়েছে বা ৩ জন রয়েছে তাদের দিকে আপনি তাকাচ্ছেন না, আপনি নিচে তাকিয়ে উত্তর দিচ্ছেন, আকাশের দিকে তাকিয়ে উত্তর দিচ্ছেন বা অন্যদিকে বাঁকা মুখ করে উত্তর দিচ্ছেন। চোখে চোখ রেখে কথা বলতে পারাটা এটা অনেক বড় একটা সক্ষমতা। এই জিনিসটা ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এই ভুলটা করে থাকি, চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাই না, চোখ নামাই নেই। এটা মোটেও উচিত না। এতে আপনার কনফিডেন্স শো করে, আপনি যে আত্মবিশ্বাসী এই জিনিসটা আপনি একজনের সাথে কথা বলার সময় প্রকাশ পায়। সুতরাং এইটা অবশ্যই আপনার থাকতে হবে। আমরা ভয় পেয়ে যাই ভাইবা বোর্ডে, নার্ভাস হয়ে যাই, টেনশনে পড়ে যাই। একটা প্রশ্ন যদি আনকমন জিজ্ঞেস করে ফেলে যেটা আমার জানা নেই, তখন ভয়ে হাত পা কাঁপা শুরু করে। কি উত্তর দেব, কি বলবো, নার্ভাস। এই জিনিসটা ভাইবা বোর্ডে সবচেয়ে বড় ভুল। আপনি যদি বিসিএস এর ভাইবা দিয়ে থাকেন, তাহলে আপনি প্রিলিমিনারি এবং রিটেন পাস করেই সেখানে গিয়েছেন। তার মানে ভাইবা বোর্ডে যেই মানুষগুলো আছে বসে, তাদের ন্যূনতম সন্দেহ নাই যে আপনি একজন মেধাবী ছাত্র। আপনি অবশ্যই মেধাবী ছাত্র। কিন্তু ভাইবা বোর্ড আপনাকে যাচাই করে আপনার মানসিকতার জন্য। আপনি কি পারেন, কতটুকু প্রশ্ন পারেন, সেটার উপরে ভাইবা বোর্ড আপনার যাচাই হয় না। এই কথাটা প্লিজ মনে রাখবেন। আমরা সবাই মনে করি ভাইভাতে একটা প্রশ্ন পারলাম বা পারলাম না সেটার উপরে নির্ভর করে আমি চাকরি পাবো কিনা। না, নির্ভর করে হচ্ছে আপনি ভাইবা বোর্ডে যে প্রশ্নটা পারছেন না সেটা কিভাবে বিষয়টা বলছেন তাদেরকে, এবং যে প্রশ্নটা পারছেন সেইটা কিভাবে তাদের কাছে পৌঁছাচ্ছেন। আপনার পৌঁছানোর পদ্ধতিটা তারা দেখতে চায়, কমিউনিকেশন স্কিলটা তারা দেখতে চায়, আপনার নলেজ তারা কখনোই দেখতে চায় না। সুতরাং কমিউনিকেশন স্কিলটার জন্য আত্মবিশ্বাস খুব বেশি জরুরি। আমরা অনেকে ভাইবা বোর্ডে নিজেকে খুব বেশি স্মার্ট ভাবি, যে আমি যেটা বলবো সেটাই সঠিক। একজন যে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ধরে ভাইবা নিচ্ছে বা ধরেন সে অনেক অভিজ্ঞ তার চাকরি জীবনে, এই বিষয়টা আমরা ভুলে যাই। আমরা মনে করি যে আমি একটা উত্তর দিব, স্মার্টলি পেঁচায়ে একটা বানায় উত্তর দিব, সেটা সে মেনে নিবে। এই জিনিসটা মস্ত বড় ভুল, এটা কখনোই করবেন না। কারণ ওখানে কোনো বোকা লোকেরা বসে থাকে না। ওখানে যারা বসে থাকে তারা নিজ নিজ ক্ষেত্রে চরমভাবে সফল
এবং সর্বোচ্চ জায়গায় গিয়েছে, তারপরেই তারা পিএসসির সদস্য বা চেয়ারম্যান হয়। সুতরাং তাদেরকে আনস্মার্ট ভাবা, বোকা ভাবা এবং নিজেকে স্মার্ট ভাবা বন্ধ করতে হবে। ভাইবা বোর্ডে, যে কোনো ভাইবা, সরকারি যে কোনো চাকরির ভাইবা, বিশেষ করে বিসিএস এর ভাইবায় নিজেকে স্মার্ট ভাবা বন্ধ করতে হবে এবং তাদের কাছে যেটা জানি সেটা উত্তর দিতে হবে, যেটা জানি না সরি স্যার বা স্যার আমার বিষয়টা জানা নেই, পোলাইট ভাবে, শান্তভাবে, নম্রভাবে তাদেরকে উত্তর করতে হবে। সকল বোর্ড মেম্বারদের সমান গুরুত্ব দিতে হবে। আপনাকে যে প্রশ্ন করলো সেই মেম্বারকে উদ্দেশ্য করে আপনি কথা বলছেন, কিন্তু বাকি যে ২-৩ জন বসে আছে তাদের দিকে আপনি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছেন না। এটা ভাইবা বোর্ডে খুব বড় একটা ভুল আমরা নরমালি করে থাকি। আপনাকে একজন প্রশ্ন করছে, আপনি তার উত্তর যখন দেবেন তার সাথে সাথে আপনি একবার করে হলেও পাশের জনের দিকে, এই পাশের জনের দিকে, সামনের জনের দিকে, সামনের জনের দিকে জাস্ট একবার আই কন্টাক্ট করুন। আই কন্টাক্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করুন। এতে হবে কি, সবাই মনে করবে যে না, এই ছেলেটা বা মেয়েটা সবাইকে সমানভাবে গুরুত্ব দিয়ে তার কথাগুলো বলার চেষ্টা করছে। এইটা খুবই গুরুত্বপূর্ণ ভাইবায় ভালো মার্ক পাওয়ার জন্য। মস্ত বড় ভুল যেটা আমরা করি, উত্তর নিয়ে তর্ক করি অনেক সময়। তারা যদি কোনো উত্তর আপনার নিতে না চায়, তখন দেখা যায় যে না স্যার এইটাই ঠিক, না স্যার এইটাই হবে, আমি তো এইটাই জানি, আমি এইটাই পড়ছি স্যার, অমুক বইয়ে আমি এইটা শিখেছি স্যার, অমুক বই থেকে এটা পড়েছি স্যার, অমুকের কাছ থেকে এটা জেনেছি স্যার। নো, নেভার, কখনোই না। তারা আপনার মেন্টালিটিটা যাচাই করার জন্য ওখানে বসে আছে। আপনাদেরকে আমি একটু আগেই বললাম। সুতরাং তারা যেই জিনিসটা নিচ্ছে না, এমনও হতে পারে আপনি সঠিক উত্তর দিচ্ছেন, আপনার উত্তর তারা নিচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে তারা আপনার মানসিকতা যাচাই করছে। সে কি সঠিক উত্তর জানে না? অবশ্যই সঠিক উত্তর জানে। অনেক সময় দেখা যায় যে আপনার উত্তর শেষ হতে দেয় না ভাইবা বোর্ডে কেউ। আপনি কি মনে করেন যে আপনাকে একেবারেই অবজ্ঞা করছে, আপনাকে একেবারেই ভাইবা বোর্ডে কিছুই গুরুত্ব দিচ্ছে না? বিষয়টা তা না। আপনাকে হার্ড সিচুয়েশনে ফেলে, হার্ড মানে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তারা যাচাই করতে চায় যে এই কঠিন পরিস্থিতিতে আপনি কিভাবে বিষয়টা সামলাবেন। আপনার সামলানোর ক্ষমতাটা তারা দেখতে চায়। যেই জিনিসটা আপনার একজন কর্মকর্তা হওয়ার জন্য খুব বেশি জরুরি। তাই ভাইবা বোর্ডে প্রশ্ন পারাটা গুরুত্বপূর্ণ না। আপনি যে প্রশ্নটা পারছেন না, সেই সময় আপনার মানসিক এবং শারীরিক অবস্থা কি হচ্ছে, এই জিনিসটা তারা বেশি দেখে। শেষমেশ আমি একটু নিজের ৩টা বিসিএস ভাইবার কথা আপনাকে বলি। আমি আমার লাইফে সবচেয়ে ভালো ভাইবা দিয়েছিলাম ৩৬তম বিসিএস এর। আমি নন ক্যাডারে ১১তম গ্রেডের চাকরি পেয়েছিলাম। আমি তার চেয়ে একটু খারাপ ভাইবা দিয়েছি ৩৭তম বিসিএস এ। আমি নন ক্যাডারের ১০ম গ্রেডের চাকরি পেয়েছিলাম এবং আমি আমার জীবনের সবচেয়ে বাজে ভাইবা দিয়েছি ৩৮তম বিসিএস এ। আমার মনে পড়ে ৩৫ মিনিট আমি ভাইবা বোর্ডে ছিলাম এবং ৩৫ মিনিটের মধ্যে ৩০ থেকে ৩৫ বা ৪০টা প্রশ্ন আমাকে করা হয়েছিল। বেশিরভাগই কুইজ টাইপের প্রশ্ন, এক কথায় উত্তর টাইপের প্রশ্ন। ২-১টা অ্যানালিটিক্যাল প্রশ্ন করা হয়েছে। এবং এই যে ৩০-৩৫টা প্রশ্ন করা হয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, বেশিরভাগ প্রশ্নে আমি উত্তর দিতে পারিনি। স্যার আমি দুঃখিত, আমার জানা নেই। স্যার আমার এই মুহূর্তে স্যার এটা মনে পড়ছে না। স্যার আমি আসলে এটা জানি না। স্যার সরি স্যার আমার আসলে জানা নেই। এগুলোই আমার মেক্সিমাম উত্তর ছিল। কিন্তু মজার বিষয়, সেই চাকরি থেকেই, সেই ভাইবা থেকেই আমি চাকরি পেয়েছি। ভাইবা বোর্ড কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে আপনাকে যাচাই করবে আপনার মানসিক দৃঢ়তা, মানসিক সামর্থ্য কতটুকু। আপনি ভয় পাচ্ছেন, না নার্ভাস হচ্ছেন, না ভেঙে পড়ছেন, না দাঁতে নখ কাটছেন, না পা কাঁপাচ্ছেন, এই জিনিসগুলা ভাইবা বোর্ড ফলো করে। আপনার মানসিক স্থিরতা,
ভাইবা বোর্ড দেখে। আপনি কয়টা প্রশ্ন পারলেন, কয়টা প্রশ্ন পারলেন না, আপনি উত্তর সম্পূর্ণ করতে পারলেন না সম্পূর্ণ করতে পারলেন না, এসব কিছুই ভাইবা বোর্ডে জাজ করে না। আপনি সকল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে অ্যান্সার করলেন, কিন্তু আপনার অ্যাটিটিউড খুব অ্যারোগেন্ট ছিল, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছিল আপনার। ভাইবা বোর্ড আপনাকে কখনোই চাকরি দেবে না, কখনোই না। বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে ভাইবা দিন, হাসি মুখে থাকুন পুরো ভাইবাটা, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে। তাই ধৈর্য ধরে চেষ্টা করে যান, পরিশ্রম করে যান এবং ভাইবা বোর্ডে আত্মবিশ্বাসী থেকে ভাইবা দিয়ে আসুন। ইনশাল্লাহ আপনার যদি লিখিততে মার্ক ভালো থাকে, আপনি অবশ্যই চাকরি পাবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। সামনে দেখা হবে যেকোনো ভিডিওতে, এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।